ইলমের 5টা গুণ। যে ব্যক্তি ইলম অর্জন করে কোরআন সুন্নাত, তোমরা তালেব ইলম তোমরাও শোনো বাবা, সূরা জুমার 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 9 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতের মধ্যে আছে 5টা গুণ। 1 নম্বর কানিত, যে আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি অনুগত, এর অর্থ হলো কানিত, কুনুত। 2 আনা আল-লাইলি সাজিদান, যে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর জন্য সেজদা দেয়, মানে তাহাজ্জুদে অভ্যস্ত। ওই যে মাওলানা সাহেব বয়ান করতেছিলেন, তাহাজ্জুদের কথা বয়ান করতেছিলেন না, আমি যে সময় আসছি তখন শুনছি। আনা আল-লাইলি সাজিদান, যে গভীর রাতে লম্বা সময় ধরে আল্লাহকে সেজদা দেয়। 3 ওয়া কাইমান, আই আনা আল-লাইলি কাইমান, আল্লাহর দ্বীনের জন্য, ইলমের জন্য যে দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে, মানে জেগে থাকে, রাত ভোর লম্বা সময় ইলম চর্চার জন্য যে কষ্ট করে, ইবাদতের জন্য যে কষ্ট করে। এই হলো 3। 4 ইয়াহজারুল আখিরাতা, সর্বদাই কলিজার মধ্যে যে আখিরাতের ভয় রাখে। 5 ওয়ারজু রাহমাতা রাব্বিহ, এবং সর্বদা যার অন্তরে আল্লাহর রহমতের আশা থাকে। কয়টা হলো? 1 নাম্বার আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি অনুগত। 2 নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহকে সেজদা দেয়। 3 নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত দ্বীনের জন্য, ইলমের জন্য জেগে থাকে। 4 নাম্বার আখিরাতকে সর্বদা ভয় করতে থাকে। 5 নাম্বার আল্লাহর রহমতের আশা করতে থাকে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরকম ইলম যাদের, তারা আর যাদের ইলম এমন না, শুধুই কিছু জিনিস জানে, কিছু শব্দ জানে, কিছু বাক্য জানে, হোক বাংলা, হোক আরবি, হোক ইংরেজি, কিছু কথা জানে মুখস্থ, কিছু শব্দ জানে মুখস্থ, কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই।